একটা পরিবারের ৫ জন ভাই যদি থাকে, তারা ৫ মতের হতে পারে, এটা স্বাভাবিক। আর আমাদের সমাজে এমনটা হয়েই থাকে। এমনটা হওয়ার কারণে ৫টা ভাই ৫ দিকে মুখ করে বসে থাকে। কোনো ভাইয়ের সাথে তার হৃদ্রতা, সখ্যতা, ভালোবাসা এগুলো আর বজায় থাকে না। কিন্তু সেই ভাইয়েরদের যদি অস্তিত্বে আঘাত হানে, বংশ নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আমার মনে হয় না সে ৫ ভাই আলাদা থাকে। এমনি ব্যক্তিগত কারণে যদি তাদের মন মালিন্য থেকেও থাকে, কিন্তু বংশ নিয়ে যখন কেউ আঘাত করবে, বংশ নিয়ে যখন ছোট করবে, তখন কিন্তু ৫ ভাই তার স্থান থেকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করবে। এটাই হওয়া স্বাভাবিক। এই কথাটা কেন বললাম? পৃথিবীতে আছে মুসলমান দেশের অভাব নেই, আছে অনেকগুলা মুসলমান দেশ। হতে পারে যে তারা বিভিন্ন মতের অনুসারী, তারা এক এক দিকে মুখ করে আছে, কিন্তু দিন শেষে আপনারা সবাই কিন্তু মুসলমান। দিন শেষে আপনারা কিন্তু আল্লাহকেই বিশ্বাস করেন। এমন কোনো মুসলমান দেশ নেই যারা অন্তত আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু তাদের কর্মপদ্ধতি ভিন্ন হতে পারে। সেই জায়গা থেকে হলেও সবাইকে যখন অস্তিত্বে আঘাত হানবে, তখন কিন্তু এক হওয়া উচিত। মসজিদুল আকসা কিন্তু মুসলমানদের একটি তীর্থস্থান। সেই মসজিদুল আকসা যখন ভেঙে ফেলা হলো, তখন আপনারা ৫ দিকেই মুখ করে থাকবেন, এটা কি মেনে নেওয়া যায়? আপনারা তো আজকে অর্থনৈতিক দিয়ে, রাজনৈতিক দিয়ে, ভূনীতি দিয়ে আপনার বিশ্ব শাসনের অংশীদার। হতে পারে আপনার উপর একজন বড় ভাই আছে, সে চাচাতো ভাই হোক বা প্রতিবেশী ভাই হোক, আজকে তার কথায় আপনারা উঠা বসা করছেন। সাপোর্ট কাকে বলে? সাপোর্ট কাকে বলে যদি বুঝতে চান, তাহলে ইউএসদের মতবাদ অনুসরণ করুন, মার্কিনীদের মতবাদ অনুসরণ করুন। তারা যখন বলে আমরা অমুককে সাপোর্ট করছি, অমুক দেশকে সাপোর্ট করছি, সাথে সাথে তাদেরকে অর্থনৈতিক, মানসিক সাথে সাথে সাপোর্ট দিয়ে থাকে। আমরা ছোটোবেলায় সাদ্দামের কথা শুনেছি। আমরা ছোটোবেলায় আকাশ দিয়ে একটা বিমান গেলে বলতাম ওই যে সাদ্দামের বিমান যায় বা হেলিকপ্টার যায়। সাদ্দামের গল্প শুনে শুনেই আমরা বড় হয়েছি, কিন্তু সাদ্দাম নিঃশেষ হয়ে গেল। এরকম অনেক দেশের বড় বড় লিডারদের বড় বড় খালি ভাষণ শুনি, কিন্তু দিন শেষে তারা এক নয়। আমি সংবাদে দেখেছি যুবরাজ 17 কোটি টাকা দিয়ে একটি পেন্টিং কিনেছেন। তাদেরকে আল্লাহ দিছে শুধু সম্পদ আর সম্পদ, ভোগবিলাসের জন্য। এই সম্পদ কি শুধু তাদের? বড় বড় দুম্বা ফ্রাই করে দামি দামি খাবার খাবে, এই জন্য পৃথিবীতে তারা? এই সম্পদ কি শুধু তাদেরই? এই সম্পদের হক অন্য মানুষের নাই? আজকে যেখানে মুসলমানদের নিঃশেষ করে দিচ্ছে, তার চারপাশে মুসলমান দেশ, মিডল ইস্ট, বড় বড় দেশগুলো সব ওইখানে। আমরা খালি দূর থেকে বলি অমুকের পতাকা পুরাই, অমুকের পতাকা পদদলিত করি। এটা কি সাপোর্ট বলে? এটা কি অস্তিত্ব রক্ষা? ভাইরা মন মালিন্য হতেই পারে, কিন্তু অস্তিত্বে যখন আঘাত হানবে, তখন সেই ভাইরা বসে থাকার মতো না। আমরা দূরের সাধারণ মানুষ, যে আমি ভিডিও বানাচ্ছি, সাধারণ মানুষ, আমার তো কোনো আসলে ওই যোগ্যতা নাই। আপনাদের যে যোগ্যতাটা আছে, ওই যোগ্যতাটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের নাই। সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব কিন্তু অনেক। আপনারা কেউ বাস্তবে হুঙ্কার দেননি। উত্তর কোরিয়া এক সময় দেখছি যে ভিডিও বার্তা পাঠাইছে, অমুক দেশ উড়াই দিবে, সেই করবে। আজকে দেখি ভিডিওতে তারা নাকি খুব ভালো বন্ধু। তুরস্ক প্রেসিডেন্ট, আবার দেখি তাদের সাথে মোলাকাত। সৌদি আরব, যেটাকে আমরা আমাদের কেন্দ্র বলি, মুসলমানদের কেন্দ্র, তাদের সাথে নাকি ভালো সম্পর্ক।
ভিডিও মানে পিকচার নিউজে দেখি, যে লেখা দেখি যে মিডল ইস্ট এক হয়েছে, বিশ্বের মুসলমানরা এক হয়েছে, কিন্তু ভিডিও চিত্রে দেখি তারা তলে তলে আবার তাদের সাথে হ্যান্ডশেক করছে আর বলে আমরা ভালো বন্ধু। এভাবে কখনো আপনি জয় অর্জন করতে পারবেন না, সাফল্য অর্জন করতে পারবেন না। মুসলমান ধর্মের কোথাও নেই কোনো নিরীহ মানুষকে মারা। মুসলমান ধর্মের কোথাও নেই আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের মানুষকে অন্যায়ভাবে হত্যা করার, কোথাও নেই। তাহলে অন্য ধর্মে কি সেটা আছে? আপনার আপন ভাইকে এভাবে হত্যা করে ফেলছে নির্বিচারে, এইভাবে দেশ ছাড়া করছে, শুধু কি ওইখানেই? সারা বিশ্বে এই অবস্থা। যারা আজকে চুপ করে বসে আছেন, একসময় আপনাদের দিকেও তাক করবে বন্দুকের নল, কিচ্ছু করার থাকবে না। আমি একটা গল্পে শুনেছি, না যেন সংবাদ যেন, যে প্রথম যখন ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে, তখন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী খুব টেনশনে ছিল যে সারা বিশ্বের মুসলমানরা হয়তো কাল সকালে আমার উপরে চোখ রাঙাবে বা তারা অ্যাকশন নিতে আসবে। সে নাকি রাত্রে ঘুমাতে পারেনি, কিন্তু যখন সকাল হলো দেখলো যে কিছুই হলো না। সে নিশ্চিত বুঝে ফেললো যে মুসলমানরা আছে এক, না আমি যা খুশি তাই করতে পারি। আজও চলছে। আপনাদের বড় বড় কথা আর বড় বড় পোশাক কোনো কাজে দিবে না যদি আপনি বাস্তবেই আপনার কাজকে প্রমাণ না দিতে পারেন, ইমানকে প্রমাণ না দিতে পারেন। ইমান মানে হচ্ছে বিশ্বাস, ইমান মানে হচ্ছে আপনার একে অপরকে ভালোবাসা। আপনি আল্লাহকে বিশ্বাস করেন বিধাই তো আল্লাহ বলছে কারোর সাথে জুলুম করে না। তাহলে মানুষকে আপনি ভালোবাসবেন না? কি করবেন আপনি পরকালে? আপনার সারা বিশ্বের মুসলমান দেশগুলো যদি এক হয়ে বলেন, তো তাদের ভিতরে যুদ্ধ ঘোষণা করা দরকার নেই। এক হয়ে যদি বলেন যে এটা করা যাবে না, তারা এত সহজেই করতে পারবে না। অথবা একটা সুন্দর সমাধান করা যেতে পারে যদি আপনারা সব এক হন। কিন্তু এক না, সবাই যার যার মতবাদে প্রতিষ্ঠিত, যার যার ভোগবিলাসে শেষে আছেন। বয়স ধীরে ধীরে আপনাকে একসময় বিলীন করে দিবে, গ্রাস করবে। এই সময় আপনাকে, আপনার এই কর্তৃত্ব, আপনার এই বাহাদুরি থাকবে না। আপনি যখন বিশ্ব শাসনের অংশীদার, তখন আপনার এমন কিছু করে যেতে হবে যেটা আপনার মৃত্যুর 1000 বছর পরও মনে রাখবে মানুষ। মহামানবগুলো এরকমই করে গেছেন, নবী রাসূলরা এমন কাজ করে গেছেন, তাদেরকে কেউ গালি দিতে পারে না। গালি দেয় তারা যারা তাদের সম্পর্কে জানে না। অবিশ্বাসীরা যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, তারাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধি দিতে বাধ্য হয়েছে। এমনটা আখলাক, চরিত্র তাদের ছিল। আমাদের উচিত সবার এক হয়ে, সবাই এক হয়ে পৃথিবীটা শান্তিপূর্ণ করা। খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মুসলিম এত ভেদাভেদ না করে মানুষ হিসাবে আমাদের বেঁচে থাকা উচিত শান্তিপূর্ণভাবে। তাই প্রত্যেকেই আমরা যদি এক হই, আজকে আমেরিকার সাধারণ মানুষগুলোও কিন্তু ফিলিস্তিনের পক্ষে কথা বলছে। এইভাবে আমাদের কিন্তু এগিয়ে আসা উচিত প্রত্যেকের অবস্থান থেকে। আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে সোচ্চার হই, অপরাধ ধীরে ধীরে পৃথিবী থেকে নির্মূল হবে। সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে পৃথিবীতে বসবাস করবে। প্রত্যেকের বিবেক জাগ্রত হোক, অন্যায় জুলুম পৃথিবী থেকে বিলীন হোক। আল্লাহ যেন সেই বুঝ প্রত্যেককেই দান করে, প্রত্যেক ধর্মের মানুষকে দান করে। কোনো ধর্মের মানুষ বলতে পারবে না আমার ধর্মে জুলুম করলে আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে না, এরকম বলতে পারবে না। প্রত্যেকটা ধর্মের মানুষকেই অপরাধের যে শাস্তি, এটা পেতে তাকে হবেই। সুতরাং অপরাধ নির্মূল হোক পৃথিবীর থেকে, শান্তি প্রতিষ্ঠা হোক, সবাই সুন্দরভাবে আমরা বসবাস করি। যার যার স্রষ্টার কাছে আমরা এই প্রার্থনা করি, পৃথিবী সুন্দর হবে ইনশাআল্লাহ।